আরে আমার সোয়েটারটা নিয়েছো? এই তো শালটা কোথায়? শালটা পরে কিন্তু ঠান্ডা হবে কিন্তু খুব। আমার ওই শালটা নিয়ে নাও আর সোয়েটার দুটো নিয়ে নাও। আরে সব নিচ্ছি, এক এক করে সব নিচ্ছি, দাঁড়াও। এটা কি হচ্ছে? আপনারা ঘুরতে যাচ্ছেন? বুড়ো বয়সে এখন ঢং দেখাচ্ছেন? ঢং নয় বা, সারা জীবন খেটেছি তো, এখন রিটায়ার লাইফ, তাই ভাবছি তোমার শাশুড়ি মাকে নিয়ে একটু ঘুরে আসি। আর তার খরচ? কার পকেট থেকে যাবে সেই টাকা? নিশ্চয়ই আবার আপনাদের ছেলের উপরে চাপ সৃষ্টি করবেন। না না মা, ছেলে থেকে নিতে যাব কেন? তোমার শ্বশুরের কাছে জমানো টাকা আছে, সেটা থেকেই যাচ্ছি। নিজের টাকা মানে? ওই টাকাতে আমাদেরও অধিকার আছে। অমিতের ভবিষ্যৎ, আমাদের ছেলেপুলেদের কথা ভাববেন না? নাকি বুড়ো বয়সে সব টাকা ফুর্তি করে উড়িয়ে দেবেন? নন্দিনী, তোমার সাহস কি করে বাবা মার সাথে এরকম ভাবে কথা বলার? আর তুমি কিছু না বুঝে না শুনেই তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ তাদের। আমার থেকে টাকা চাইবে কেন তারা? বাবার টাকা জমানো রয়েছে, আর বাবা সারা জীবন ঘাম জড়িয়েছেন, পরিশ্রম করেছেন। উনি ওনার টাকাতে যাচ্ছেন, তাতেও তোমার অসুবিধা? হ্যাঁ, তোমার তো বাবা মার প্রতি টান বেশি। তুমি তো আমাদের ভবিষ্যতের কথা ভাবোই না, আর ভাববেই বা কেন? আজকে ওনারা যে ফিক্সড ডিপোজিটটা ভেঙে ঘুরতে যাচ্ছে, ওই টাকাটা যদি আজকে আমাদের হাতে থাকতো, তাহলে আমরা একটা নতুন গাড়ি কিনতে পারতাম বা অন্য একটা কোনো কাজে লাগাতে পারতাম। তা না, আমি চাই এই ঘুরতে যাওয়াটা এখনই বন্ধ হোক। মা নন্দিনী, তোমার টাকার চিন্তা খুব বেশি, তাই না? চিন্তা তো হবেই। আপনি রিটায়ার করেছেন, এই বয়সে এই বাজে খরচা করে ঘুরতে যাওয়ার কোনো মানে হয় না। তার থেকে ঘরে থাকুন না, এটাই তো যথেষ্ট। যথেষ্ট নয় মা, সারা জীবন এই ছাদের নিচে চার দেওয়ালের মধ্যে কেটে গেল। এখন বুড়ো বয়সে আমাদের একটু ঘুরতে যাওয়ার শখ হয়েছে, সেখানেও তোমার আপত্তি? আর তুমি যে অধিকারের কথা বলছো, সত্যি করে বলো তো, তুমি কি দিয়ে সেই অধিকার তৈরি করেছো? আমি এই বাড়ির বউ, অমিতের স্ত্রী। আমার স্বামীর টাকা মানে আমারও টাকা। ভুল, তোমার স্বামী আমার ছেলে। আর তুমি যখন এসেছিলে তোমার কাছে কি ছিল? শুধু এক ব্যাগ জামা কাপড় আর কিছু স্বপ্ন। এই বাড়ি, তোমার এই আরামের জীবন, তোমার স্বামী এই আজকের অবস্থান, সব আমার সারা জীবনের পরিশ্রমের ফল। এটা তুমি মনে রেখো। তুমি আমাদের ঘুরতে যাওয়া আটকাতে চাইছো কেন আমি জানি। তুমি ভাবছো যে আমি তোমার স্বামীর কাছ থেকে টাকা চাইবো, কিন্তু তুমি জানো না এখনো আমি তোমার স্বামীর চাইতে বেশি ট্যাক্স দিই। আর একটা কথা কি জানো, তোমার স্বামী এক মাসে যা বেতন পায়, আমি তার চাইতে বেশি সুদ পাই। দেখো মা, আমাদের জীবন এখনো শেষ হয়ে যায়নি। এই টাকাটা দিয়ে আমরা কি করব সেটা আমরা ঠিক করে রেখেছি। তুমি এই সামান্য খরচের জন্য আমাদের সাথে যেভাবে ঝগড়া করছো, সেটা আমার ভালো লাগছে না। তোমার ব্যবহারে প্রমাণ হচ্ছে তুমি আমার অবসর বা শান্তি চাও না। তুমি শুধু চাও আমার জমানো টাকা। মনে রাখবে, তোমার সন্তানরাও বড় হচ্ছে। তুমি আজকে যে ব্যবহার আমাদের সাথে করছো, বড় হয়ে তোমার সন্তানরাও তোমাদের সাথে এরকম ব্যবহারই করবে। মা, প্রকৃতি তার হিসাবটা ঠিক বুঝে নেয়। আর আমরা ঘুরতে যাব,